আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব পাঁচটি মহান সত্য। আজকে যে পাঁচটি মহান সত্য নিয়ে আমি আলোচনা করব, এই পাঁচটি মহান সত্যকে উপেক্ষা করার অর্থ ঈশ্বরের সাবধান বাণীকে অবহেলা করা। আমরা দেখব প্রথম বিষয়, সবাই পরিত্রাণ পাবে না। আমরা মধ্যে লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 30 পদ পাঠ করি। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও, পরে ছেদনের সময়ে আমি ছেদকদিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামা গাছ সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি এখানে একটি দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোনো একজন মনিব সে তার ক্ষেতের মধ্যে ভালো বীজ ছড়িয়েছিল। যখন ভালো বীজ ছড়িয়েছিল আর কিছুদিন পরে যখন সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে গাছ বেরিয়েছিল, তারপরে সেই গাছের মধ্যে দেখা গেল শ্যামা ঘাসও গজিয়েছে। তখন দাস মনিবকে এসে বলছে যে প্রভু, আপনি কি আপনার জমিতে ভালো বীজ ছড়াননি? বলছে, হ্যাঁ, আমি তো ভালো বীজ ছড়িয়েছি। তখন সেই দাসীরা বলছে, তাহলে এই শ্যামা ঘাসগুলো কোথা থেকে আসলো? প্রভু, আমাদেরকে আদেশ করুন, আমরা এখনই গিয়ে ওই শ্যামা ঘাসগুলোকে কেটে ফেলি। তখন মনিব বলছে যে শ্যামা ঘাসগুলোকেও থাকতে দাও। কি জানি শ্যামা ঘাস কাটতে গিয়ে তোমরা ভালো গাছও কেটে ফেলবে, শস্যের গাছও কেটে ফেলবে, গমের গাছও কেটে ফেলবে, সেই জন্য ওগুলোকে থাকতে দাও। আর একটা সময় আছে যখন শ্যামা ঘাস এবং গম গাছ আলাদা করা হবে এবং শ্যামা ঘাস আগুনে পুড়িয়ে দেওয়া হবে আর গম গোলাঘরে মজুত করা হবে। আমি এখানে দেখতে পাই, এখানে যিশু বলছেন যে শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও। এখানে প্রভু যিশু তিনি বোঝাতে চাইছেন যে ক্ষেত বা ক্ষেত্র হলো আমাদের এই সংসার, এই পৃথিবী। আবার আরেক অর্থে দেখতে গেলে এই ক্ষেত্র মণ্ডলীকেও বোঝায়, যেখানে উভয় ব্যক্তি থাকবে, অর্থাৎ গমের গাছও থাকবে আর শ্যামা ঘাসও থাকবে। প্রভু কি বলছেন? উভয়কে একত্রে বাড়িতে দাও। তার মানে এই জগতের মধ্যে ধার্মিক ব্যক্তিও থাকবে আর অধার্মিক ব্যক্তিও থাকবে। আবার অন্যদিকে যদি আমরা মণ্ডলীর মধ্যে দেখি, মণ্ডলীর মধ্যেও যে সবাই যে গমের গাছ বা সবাই যে গম, যে সবাই যে খাঁটি শস্য তাও নয়, অনেকে থাকবে যেগুলো হচ্ছে শ্যামা ঘাসের মতো। হয়তো আমরা এটা শুনে দুঃখ পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা সাবধান হতে পারি, আমরা সতর্ক হতে পারি। তার কারণ মণ্ডলীর মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্বাসীদের মধ্যে অনেকেই থাকবে যারা শ্যামা ঘাসের মতো, অর্থাৎ তারা মন পরিবর্তন করবে না, তারা পাপ থেকে ফিরে আসবে না, তারা সেই পাপকে তারা ধরে থাকবে এবং তারা মণ্ডলীর মধ্যে এমন ভাবে চলাফেরা করবে, এমন ভাবে আসা যাওয়া করবে, তাদেরকে দেখে মনে হবে না যে তারা কোনো পাপের মধ্যে আছে, তারা কোনো মন্দতার মধ্যে আছে, তারা কোনো জগতের মধ্যে জাগতিকতায় ডুবে আছে। এটা দেখে বোঝা যাবে না, কিন্তু সবকিছু একটা সময় আছে, আর সেই সময় হলো যুগান্ত। আমেন। সেই সময় হচ্ছে যুগান্ত, যে সময় তিনি গম এবং শ্যামা ঘাসকে তিনি আলাদা করবেন। তিনি বলছেন উভয়কে একত্রে বাড়তে দাও। প্রিয় বিশ্বাসী, আমাদের জানতে হবে যে মণ্ডলীর মধ্যে আমরা অনেকেই আসি, কিন্তু সকলেই যে আমরা প্রভুর বাক্য মতো চলি, সবাই যে আমরা প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, আমরা তাকে অনুসরণ করেছি, এরকম সবার মধ্যে দেখতে পাওয়া যায় না। তার মানে মণ্ডলীর মধ্যে ধার্মিক অধার্মিকও থাকবে, গমও থাকবে আর শ্যামা ঘাসও থাকবে। আর এটা পৃথক করার সময় হচ্ছে যুগান্ত। যুগান্ত সেই দিনেই বোঝা যাবে কে প্রকৃত ধার্মিক, কে ঈশ্বরের সন্তান আর কে ঈশ্বর বিহীন জীবন যাপন করেছে। এটা শেষ সময় বোঝা যাবে। তার মানে এই দৃষ্টান্ত থেকে আমরা এটা বুঝতে পারি যে সকলে
পরিত্রাণ পাবে না। সকলে পরিত্রাণ পাবে না, বা সকলে পরিত্রাণকে গ্রহণ করবে না। আমেন, হালেলুয়া। গম হচ্ছে ঈশ্বরের সন্তানের প্রতীক, আর শ্যামা ঘাস হচ্ছে শয়তানের সন্তানের প্রতীক। যিশু কি বলছে, শেষে শ্যামা ঘাসগুলোকে কেটে ফেলা হবে, আলাদা করা হবে এবং আঁটি বেঁধে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আর আগুনের মধ্যেই এগুলো জ্বলতে থাকবে। অর্থাৎ এটা নরককে চিহ্নিত করে, এটা বিচারকে চিহ্নিত করে, এটা দণ্ডকে চিহ্নিত করে। প্রভু যিশু শেষ দিনে যারা ওই অধার্মিকতায় চলবে, যারা শ্যামা ঘাসের মতো থাকবে, যারা শয়তানের কথা মতো চলবে, শয়তানকে অনুসরণ করবে, প্রভু যিশু তাদেরকে শয়তানের সঙ্গে ওই অনন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে অনন্তকালীন শাস্তির ব্যবস্থা করবে। হালেলুয়া। আমরা যদি মথি 13:41 থেকে 43 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কান থাকে সে শুনুক। এখানে প্রভু যিশু কি বলছেন, শেষ সময় তিনি কি করবেন, তার দূতগণকে আদেশ করবেন, আর তার আগে সমস্ত অধার্মিকদেরকে কি করবে, সংগ্রহ করবে, এবং তিনি বলছেন যে তাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে, আর সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। কি হবে? নরকের মধ্যে পড়ে রোদন আর দন্ত ঘর্ষণ। রোদন, কান্নার রব, নরক থেকে বেরিয়ে আসবে কান্নার রব। লোকেরা ক্রন্দন করবে, তারা দাঁতে দাঁত ঘষবে, তারা বিলাপ করবে, চিৎকার করবে, তারা ধিক্কার জানাবে নিজেদেরকে, হায় হায় আমি কি ভুল করেছি, কেন আমি মনকে পরিবর্তন করিনি, কেন আমি যিশুকে আমার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করিনি, কেন আমি তার বাক্য মতো চলিনি। আমার কাছে সুযোগ ছিল, আমি শুধু মণ্ডলীতে গেছি, আর আমি কেবল জায়গা দখল করে বসেছিলাম, কিন্তু আমি আমার জীবনকে কখনো পরিবর্তন করিনি। আমার কাছে কত চেতনার বাক্য এসেছে, আমার কাছে কত প্রভুর আহ্বান এসেছে, প্রভু বারবার আমাকে চেতনা দিয়েছে, বারবার আমাকে অনুযোগ করেছেন যেন আমি মন পেরাই, যেন আমি তাকে গ্রহণ করি, কিন্তু আমি তা করিনি। হায় হায় আমি কি ভুল করেছি, কেন আমি তা করিনি। এইভাবে বুকে করাঘাত করবে, আর দাঁতে দাঁত ঘষবে, মাথার চুল ছিঁড়বে, বিলাপ করবে, রোদন করবে, ক্রন্দন করবে। নরকের মধ্যে থেকে শুধু কান্নার রব বেরিয়ে আসবে, নিজেকে নিজে ধিক্কার জানাবে, খেদ প্রকাশ করবে। কি ভয়ঙ্কর হবে সেই দিন। প্রভু যিশু বলছেন যে শেষ দিনে এটা হবে, এটা হবে। প্রিয় বিশ্বাসী, আজকে আমরা যখন মণ্ডলীর মধ্যে আছি, আজকে যখন আমরা প্রভুর আহ্বান পেয়েছি, যখন আমরা প্রভুর ঘরে এসেছি, যখন আমরা প্রভুকে অনুসরণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, যেন আমরা সম্পূর্ণভাবে আমাদের জীবনকে পরিবর্তন করি, যেন আমরা তাকে সঠিকভাবে অনুসরণ করি, তার বাক্য মতো চলি। যদি আপনি ভাবেন আমি জগতের মধ্যেও থাকবো আর প্রভুতেও থাকবো, তাহলে সাবধান, আপনি তাহলে ধার্মিক ব্যক্তি হতে পারেননি, আপনি প্রকৃত গম হতে পারেননি, আপনি এখনো শ্যামা ঘাসের মতো রয়েছেন। প্রভু আপনাকে থাকতে দিয়েছেন। প্রভু কি বলছেন, ওকে থাকতে দাও, ওকে বাড়তে দাও, ওকে বাড়তে দাও। সবকিছু সময় আছে, প্রভু কেটে দেবেন একটা সময়। ওকে বাড়তে দাও, ওকে থাকতে দাও। তার মানে প্রভু আমাদেরকে সুযোগ দিচ্ছেন, প্রভু সুযোগ দিচ্ছেন যেন সেই দিন আসার পূর্বে আমরা মন পরিবর্তন করি, সেই দিন আসার পূর্বে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। প্রভু আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন, প্রভু বারবার আমাদেরকে আহ্বান করছেন। সেই জন্য প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, যেন সময় থাকতে থাকতে আমরা সাবধান হই। আমাদের এটা জানতে হবে যে এই ঘটনার মধ্যে থেকে প্রভু আমাদেরকে বোঝাতে চান যে সবাই পরিত্রাণ গ্রহণ করবে না, সবাই পরিত্রাণ পাবে না। সেজন্য আমাদের এটা জানতে হবে। এটা হলো একটি মহান সত্য, এটা একটি মহান সত্য যে সকলেই পরিত্রাণ পাবে না। আমেন, হালেলুয়া। আমরা আরেকটি জায়গা দেখব, মথি তার 25:32 থেকে 34। আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রীকৃত হইবে। পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। আর তিনি মেষ দিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগ দিগকে বাম দিকে রাখিবেন।
তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তানবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। আমরা এখানে দেখতে পাই প্রভু যীশু তিনি আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, ছাড় আর মেষকে পৃথকীকরণের দৃষ্টান্ত তিনি এখানে দিচ্ছেন। এই দৃষ্টান্তের মধ্যে থেকে প্রভু কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন যেভাবে ওই গম গাছ আর শ্যামা গাছ একসঙ্গে ছিল, একইভাবে প্রভু এই দৃষ্টান্তের মধ্যে থেকে বলছেন যে ছাড় আর মেষও একসঙ্গে থাকবে। মেষ এখানে প্রভুর প্রকৃত অনুসারীদেরকে চিহ্নিত করে এবং ছাদ এখানে ঈশ্বরবিহীন জীবনের ব্যক্তিদের প্রতীক চিহ্ন। অর্থাৎ যারা কৃষ্ণকে অনুসরণ করবে না, যাদের জীবন থাকে মিশ্রিত, তাদেরকে ছাগের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যারা মেষ, যারা প্রকৃত প্রভুকে অনুসরণ করবে, তার বাক্য মতো চলবে, তাদেরকে মেষের সঙ্গে তুলনা করা হয়েছে। আর প্রভু বলছেন শেষ দিনে, বিচারের দিনে তিনি কি করবেন? ছাগ আর মেষদেরকে তিনি আলাদা করবেন। একই দলের মধ্যে, একই পালের মধ্যে যে ছাগ আর মেষ মিশে রয়েছে, প্রভু শেষ দিনে আলাদা করবেন যে মেষরা তোমরা আমার ডান দিকে এসো। তিনি মেষেদেরকে ডান দিকে রাখবেন। ডান দিক আশীর্বাদের দিককে চিহ্নিত করে। আর তিনি ছাগদেরকে বলবেন তোমরা আমার বাঁ দিকে এসো, আর তারা বাঁ দিকে যাবে। তিনি ছাগদেরকে তিনি ধিক্কার জানাবেন, তিনি তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, তিনি তাদেরকে অনন্ত জীবন বিহীন করবেন। কিন্তু যারা মেষ হবে, তিনি তাদেরকে বলবেন আমার বিশ্বস্ত সন্তানেরা, তোমাদের জন্য যে রাজ্যকে প্রস্তুত করা হয়েছে সেই রাজ্যের অংশীদার হও। অর্থাৎ তার অনন্ত জীবনে স্বর্গ রাজ্যে তারা প্রবেশ করবে। প্রভু এখানেও বোঝাতে চাইছেন যে ছাগ আর মেষ একসঙ্গে থাকবে, কিন্তু এটা পৃথকীকরণ হবে যুগান্তে। যেন সকলে পরিত্রাণ গ্রহণ করবে না, সকলে পরিত্রাণ গ্রহণ করবে না। অনেকেই আসবে মণ্ডলীতে, অনেকেই আসবে প্রার্থনায়, অনেকে আসবে উপাসনায়, কিন্তু তাদের মধ্যে সকলে প্রভুকে তাদের জীবন দেবে না, সকলে প্রভুকে অনুসরণ করবে না। এমন অনেকেই থাকবে যারা প্রার্থনাতে তো আসবে, মণ্ডলীতে তো আসবে, কিন্তু তারা জীবনকে পরিবর্তন করবে না। যদিও তাদের কাছে সুযোগ, যদিও তাদের কাছে ঈশ্বরের বাক্য রয়েছে, যদিও তাদেরকে প্রভু আহ্বান করছে, তবুও তারা সেগুলোকে প্রত্যাখ্যান করবে। তারা হবে স্বেচ্ছাচারী, তারা হবে বিদ্রোহী, তারা কখনো প্রভুর কাছে মস্তক নত করবে না, তারা কখনো প্রভুর কাছে আত্মসমর্পণ করবে না, তারা কখনো প্রভুকে অনুসরণ করবে না, প্রভুর বাক্য মতো চলবে না। এই রকম ব্যক্তিও মণ্ডলীর মধ্যে থাকবে। শুনছি সকলে? আমাদের এটা যাচাই করে দেখা উচিত, আসলে আমি গম না শ্যামা ঘাস, আসলে আমি ঝাড় না মেষ। আমাদের বারবার এটা চিন্তা করা উচিত, যাচাই করা উচিত। হালেলুয়া। আপনি কি? আপনি ভালো করে জানেন। আমেন। আপনি কি? আপনি ভালো করে জানেন। আপনি ছাগ না মেষ, আপনি গম না শ্যামা ঘাস, আপনি ভালো করে জানেন। হালেলুয়া, হালেলুয়া। সেটা প্রভু চান যেন আমরা প্রত্যেকে গম হই, প্রভু চান আমরা যেন প্রত্যেকে মেষ হই। হালেলুয়া। আজকে প্রভু আরেকবার আমাদেরকে সাবধান করছেন, আজকে প্রভু আরেকবার আমাদেরকে চেতনা দিচ্ছেন, আজকে আরেকবার প্রভু আমাদেরকে অনুযোগ করছেন যে তুমি ফিরে এসো, তুমি মনকে পরিবর্তন করো। এখনো তোমার কাছে সুযোগ আছে, এখনো আমি তোমাকে আহ্বান করছি, এখনো আমি তোমাকে সুযোগ দিচ্ছি। প্রভু আরেকবার আমাদেরকে সুযোগ দিচ্ছেন, যেন সাবধান আমরা যেন কেউ ছাগ না হই, আমরা যেন কেউ শ্যামা ঘাস না হই। আমেন। হালেলুয়া। দ্বিতীয় মহান সত্য, অধিকাংশই বিনাশ প্রাপ্ত হবে। আমরা মত্তী 7:13 এবং 14 পদ দেখি। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকই তাহা পায়। দেখুন এখানে লেখা রয়েছে যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। কোন দ্বার দিয়ে যেতে বলছে? কোন দ্বার দিয়ে? সংকীর্ণ, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। বলছে সংকীর্ণ দ্বার দিয়ে অল্প লোক যায়। সংকীর্ণ দ্বার দিয়ে কত লোক যায়? সকলে কত লোক? অল্প। এখানে পরিমাপ করা হচ্ছে কত লোক যাবে সংকীর্ণ দ্বার দিয়ে? অল্প। এটা হচ্ছে জীবনের পথ,
এটা হচ্ছে স্বর্গের পথ, এটা হচ্ছে প্রভুর পথ। আর এই পথে কত লোক যাবে? অল্প। এখানে পরিমাপ করা হচ্ছে অল্প। কিন্তু সর্বনাশে যাবার দ্বার প্রশস্ত, চওড়া, অনেক বড়, আর সেখান থেকে অনেকেই যায়। কত লোক যায়? সকলের কত লোক যায়? অনেকে, অনেকে। পরিমাপ করা হচ্ছে। তারপরে জীবনের পথে চলবে অল্প, আর ধ্বংসের পথে চলবে বিস্তর। অনেকেই সেখান থেকে যায়। বিশ্বাসী, এটা আমাদেরকে সাবধান করে, এটা আমাদেরকে বলে যে অধিকাংশই বিনাশপ্রাপ্ত হবে। অধিকাংশ। চওড়া রাস্তা, যেটা নরকের রাস্তা, যেটা ধ্বংসের রাস্তা, সেই রাস্তা থেকে অধিকাংশ লোক যাবে, অনেকে যাবে, কিন্তু জীবনের পথে অল্প লোক যাবে। তার মানে প্রভু কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে অধিকাংশ লোক বিনাশপ্রাপ্ত হবে। তারা ধ্বংসের পথকে বেছে নেবে, তারা মরণের পথকে বেছে নেবে, তারা নরকের পথকে বেছে নেবে, কিন্তু জীবনের পথকে অল্প লোক বেছে নেবে। অল্প লোক, যেন স্বর্গে যাবার লোক অল্প, প্রভুকে অনুসরণ করার লোক অল্প, যারা রক্ষা পাবে সেই পরিমাণটা হলো অল্প। আমাদের দেখতে হবে যে আমরা কোন পথযাত্রী। আমরা কি সংকীর্ণ পথে চলেছি, নাকি আমরা ধ্বংসের পথে চলেছি? কোন পথটাকে বেছে নিয়েছি? আজ আপনি চারিদিকে চেয়ে দেখুন, মানুষ ধ্বংসের পথটাকেই বেশি বেছে নেয়। ধ্বংসের পথে কোনো বাধা নেই, কোনো বিঘ্ন নেই, কোনো অসুবিধা নেই। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আপনি স্বেচ্ছাচারী হতে পারেন, আপনি চুরি, হত্যা, লুট, মারপিট, আপনি ঝগড়া, শান্তি, নেশা, ভান, আপনি বিভিন্ন আচরণ করতে পারেন। কোনো বাধা বিঘ্ন সেখানে নেই, কেউ আপনাকে আটকাবে না। এটা ধ্বংসের পথ, আর এখানেই সকলে যায়। কিন্তু জীবনের পথে যদি চলতে চান, যদি স্বর্গের পথে চলতে চান, তাহলে এখানে আপনাকে কাটছাঁট করতে হবে, এখানে আপনার জীবনকে পৃথক করতে হবে, এখানে আপনার পাপকে ছাড়তে হবে, আপনার বদ অভ্যাসকে ছাড়তে হবে, আপনার নেশাভান ছাড়তে হবে, আপনাকে মন্দ জীবন ছাড়তে হবে, আপনাকে পাপের পথ ছাড়তে হবে। আর এটাই সকলে ছাড়তে পারে না, আর সেজন্য এই পথ দিয়ে সকলে হাঁটতে পারে না, এই পথকে সকলে বেছে নিতে পারে না। আরে প্রভুর কাছে গেলে, আরে যিশুর কাছে গেলে, আরে আমাকে নেশাভান ছাড়তে হবে, আমাকে আমার জগতের আনন্দের জীবনকে ছাড়তে হবে। আরে আমি এটা ছেড়ে থাকতে পারবো না, আমি এটা বিহীন থাকতে পারবো না। আর সেই জন্য আমি ওই যিশুকে আমি আমার জীবনে গ্রহণ করব না। মানুষ ক্ষণিক সুখ ভোগের জন্য, মানুষ ক্ষণিক আনন্দের জন্য তারা অনন্তকালীন সুখ ভোগকে পরিত্যাগ করছে। একদিনের জন্য অনুতাপ করবে, একদিনের জন্য অনুশোচনা করবে যে কেন আমি আমার জীবনকে পরিবর্তন করিনি, কেন আমি প্রভুর কাছে ফিরে আসিনি, কেন আমি শুনছিলাম ওখানে প্রচার, আরে ওখানে একজন ব্যক্তি আমাকে বলছিল, আরে আমি একবার ওই প্রার্থনা সভায় গেছিলাম, আরে আমি একবার ওই মণ্ডলীতে গেছিলাম, আরে এই লোক একবার আমাকে তার জীবনের সাক্ষ্য দিয়েছিল, আরে ওই যিশু সন্তান আমাকে একবার যিশুর কথা বলেছিল, আরে আমি কেন তাকে গ্রহণ করিনি, আমি কেন আমার জীবনকে পরিবর্তন করিনি? আজকে যদি আমি সেদিন যদি করতাম, তাহলে আজকে আমাকে এই পরিণতির মধ্যে যেতে হতো না, আজকে আমাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। কিন্তু সেই দিনে অনুতাপ করে আর কিছু হবে না। আমেন। সেজন্য আমাদের প্রত্যেককে জানতে হবে যে অধিকাংশ লোক বিনাশ প্রাপ্ত হবে, অধিকাংশ। আর প্রশ্ন হলো, আমি কোন পথে হাঁটছি? আমি সংকীর্ণ পথে হাঁটছি, নাকি আমি প্রশস্ত পথে হাঁটছি? কোন পথে? আমি কোন পথযাত্রী? আমি কি জীবনের পথে চলেছি, নাকি আমি ধ্বংসের পথে চলেছি? আমি কোন পথযাত্রী? আজকে আমাদের প্রত্যেকে এটা একবার চিন্তা করা উচিত যে আমি কোন পথে হাঁটছি। কেন অধিকাংশ লোক বিনাশ প্রাপ্ত, অধিকাংশ। আমি কি বহু লোকের ভিড়ের মধ্যে থাকবো, নাকি আমি অল্প লোকের ভিড়ের মধ্যে থাকবো যারা স্বর্গের পথে যাচ্ছে? আমেন, হালেলুয়া। এই পথে তাড়না আছে, এই পথে কষ্ট আছে, এই পথে অনেক ধরনের বিপদ আপদ আছে, অনেক পরীক্ষা আছে। কিন্তু জেনে রাখুন, আপনি হাতরে হাতরে হলেও, কষ্ট করে হলেও যখন এই পথের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবেন, তখন আপনার জন্য অনন্তকালীন সুখ ভোগ রয়েছে। হালেলুয়া। আর আপনি যদি এখানে এগুলোকে সহ্য করতে না পারেন, আপনি ভাবছেন এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, আরে এত পরীক্ষা আমি দিতে পারবো না, আরে এত সমস্যার মোকাবিলা আমি করতে পারবো না, না সেই জন্য আমি জীবনের পথকে বেছে নেবো না, আমি এই পথেই যাই, আমি যা খুশি তাই করতে পারি। হয়তো আপনি এখন কিছু বুঝতে পারছেন না, আপনি এখন ভাবছেন ও এটা তো বেশ ভালো। আপনি যখন শেষে গিয়ে পৌঁছাবেন, তখন
দেখবেন আপনাকে অনন্ত নরকের মধ্যে গিয়ে পড়তে হচ্ছে। আর তখন আপনি আফসোস করবেন যে আমি কেন অল্প সময়ের জন্য কষ্ট ভোগকে স্বীকার করিনি। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে জ্ঞান দিন, বুদ্ধি দিন, যেন আমরা প্রত্যেকে সংকীর্ণ পথকে বেছে নিতে পারি। আমেন। হালেলুয়া। তৃতীয় সত্য আমরা দেখব, পরিত্রাণকামী অধিকাংশই বিনাশ প্রাপ্ত হবে। আমরা মত্তী 7:21-23 পদ দেখি। যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তোমাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। আমরা এখান থেকে প্রভু যিশু তিনি এমন একটা সময় কথা বলছেন যখন স্বর্গের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। স্বর্গের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। তিনি সেই সময়ের ঘটনা তুলে ধরছেন। তার মানে এটা একটা ভাববাণীমূলক একটা কথা, ভাববাণীমূলক একটি শিক্ষা, অর্থাৎ ভবিষ্যতের একটি শিক্ষা, একটি শেষ সময়ের শিক্ষা। প্রভু যিশু তিনি স্বর্গ রাজ্যের বিভিন্ন ঘটনার কথা তিনি তার প্রচারের মধ্যে, তার দেওয়া শিক্ষার মধ্যে তিনি বারবার তুলে ধরেছেন। তিনি নরক এবং স্বর্গ রাজ্যের কথা তিনি বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। অনেকে বলে আরে স্বর্গ বলে কিছু নেই, অনেকে বলে নরক বলে কিছু নেই, কিন্তু আমরা যখন বাইবেল পড়ি আমরা দেখতে পাই যেমন এই পৃথিবীটা সত্য, এই পৃথিবীটা বাস্তব, যেটাকে আমরা দেখছি, আমরা উপভোগ করছি, আমরা ব্যবহার করছি, আমরা স্পর্শ করছি, প্রত্যেকটা বিষয় যেমন বাস্তব, তেমন জেনে রাখুন স্বর্গ রাজ্য এবং নরকও একইভাবে বাস্তব সত্য। আমেন। এটা একেবারে বাস্তব। যেমন এই পৃথিবী বাস্তব, তেমন স্বর্গ বাস্তব এবং নরক বাস্তব। অনেকে বলে স্বর্গ এখানে, নরকও এখানে। যদি আপনি প্রভুকে বিশ্বাস করেন, ভালোবাসেন, অবশ্যই সেই স্বর্গের স্বাদ আপনি এই জীবনে কিছুটা হলেও লাভ করতে পারবেন। আমেন। আর যদি আপনি প্রভু বিহীন থাকেন, আপনি নরকেরও কিছু স্বাদ, বিষাক্ত স্বাদ আপনি এখানেও আপনি লাভ করে থাকবেন। মানে এখানে এটাই মূল কথা নয়। মূল কথা হলো যেমন পৃথিবীটা বাস্তব, এই জীবন বাস্তব, এই পার্থিব জীবন বাস্তব, তেমন স্বর্গ বাস্তব এবং নরক বাস্তব। আর প্রভু যিশু এই কথাই বারবার তার প্রচারের মধ্যে, তার শিক্ষার মধ্যে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বারবার লোকেদেরকে জানিয়েছেন যে স্বর্গ হলো বাস্তব সত্য এবং নরক হলো বাস্তব সত্য। তাই যদি আপনার মধ্যে এরকম চিন্তা ভাবনা কাজ করে স্বর্গ এখানে এবং নরক এখানে, আপনি আজকের এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। যদি আপনি এই চিন্তা থেকে বেরিয়ে না আসেন, আপনি জেনে রাখবেন যে আপনি আপনার ভবিষ্যৎকে আপনি সঠিকভাবে রক্ষা করতে পারবেন না, আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন না। যদি আপনি ভাবেন মৃত্যুতেই সবকিছু শেষ, তাহলে আপনি এই পৃথিবীর মধ্যে হবেন স্বেচ্ছাচারী, আপনার মধ্যে ঈশ্বর ভয়শীল থাকবে না, আপনি হবেন নাস্তিক ব্যক্তি, আপনি হবেন অধর্মচারী ব্যক্তি। যে বলে ঈশ্বর নেই তার থেকে মূঢ় আর কেউ নেই। কেন বাইবেল বলে মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। গীতসংহিতা 14:1 পদে লেখা রয়েছে মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। অর্থাৎ যে বলে ঈশ্বর নেই, যে নিজেকে নাস্তিক বলে প্রমাণিত করতে চায়, সে হলো মূঢ়। বাইবেলের ভাষায় সে হলো মূঢ়, সে হলো বোকা, সে হলো নির্বোধ ব্যক্তি, সে হলো প্রাণিক ব্যক্তি। প্রাণিক করিন্থীয় পত্রে পেতর বলছে আর প্রাণিক মনুষ্য বলে যে ঈশ্বর নেই। আমেন। তারা প্রাণিক, তার মধ্যে প্রাণ আছে, কিন্তু তারা আত্মাকে নষ্ট করে ফেলেছে। আজকের প্রিয় বিশ্বাসী, আমাদের এটা জানতে হবে যে প্রভু যিশু তিনি স্বর্গকে তিনি বাস্তব বলে আমাদের কাছে তুলে ধরেছেন। কেন প্রভু যিশু এখন কোথায় আছেন? কোথায় আছে? পিতার দক্ষিণে আছে। এটা যেমন বাস্তব, এটা যেমন সত্য, তার মানে এটা প্রমাণ করে যে স্বর্গ সত্য, স্বর্গ আছে। আর এখানে আমরা দেখতে পাই প্রভু যিশু এই স্বর্গ রাজ্যের একেবারে শেষ দিনের কথা তিনি বলছেন, যেদিন স্বর্গ রাজ্যের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। আর এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে একদল মানুষ। স্বর্গ রাজ্যের বাইরে দাঁড়িয়ে থাকবে একদল মানুষ,
যারা হে প্রভু বলেছে, যারা অনেক ভাববাণী করেছে, যারা অনেক অলৌকিক কার্য করেছে, যারা অনেক সাক্ষ্য দিয়েছে, যারা অনেককে ফিরিয়েছে, যারা অনেক মহান মহান কাজ করেছে, অলৌকিক কাজ করেছে, চিহ্ন কাজ করেছে, তারা স্বর্গরাজ্যের বাইরে দাঁড়িয়ে থাকবে। তারা কোথায় দাঁড়িয়ে থাকবে? স্বর্গরাজ্যের বাইরে। তার শেষ দিনে বলে, প্রভু আমাদের জন্য দরজা খুলে দাও, আমাদের জন্য দরজা খুলে দাও। আমরা ভূত ছাড়িয়েছি, আমরা ভাববাণী বলেছি, আমরা মিরাকেল করেছি, আমরা অলৌকিক কাজ করেছি, প্রভু আমাদের জন্য দরজা খুলে দাও। বলবে, আচ্ছা তোমরা এগুলো করেছো, কিন্তু আমি সত্যি বলছি আমি তোমাদেরকে জানি না। হে অধর্মচারী আমার নিকট হতে। তারা কি বলবে? হে প্রভু, হে প্রভু। তার মানে তারা প্রভুর কাছে আসবে, তারা প্রভুর নামকে ব্যবহার করবে, কিন্তু তারা তাদের জীবনকে একটা সময় তারা অনেক অলৌকিক কাজ করেছে, চিহ্ন কাজ করেছে, একটা সময় তারা অনেক সাক্ষ্য দিয়েছে, কিন্তু এইভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল যে তারা প্রভুকে পরিত্যাগ করেছে। তারা প্রভুকে পরিত্যাগ করেছে, তারা প্রভুবিহীন হয়ে গেছে। তারা শেষ দিনে বলবে, প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন। প্রভু বলবেন, এই অধর্মচারী আমার নিকট হতে দূর হ। তাহলে এখানে জানতে হবে যে চিহ্ন কাজ, অলৌকিক কাজ এটা প্রমাণ করে না যে সে একজন প্রকৃত ঈশ্বরের সন্তান। আমেন। এটা প্রমাণ করে না চিহ্ন কাজ, অলৌকিক কাজ হচ্ছে মানে সে একজন প্রকৃত প্রভু সন্তান। আমেন। আজ বহু মানুষ অলৌকিক কাজের পিছনে দৌড়ে চলেছে, মিরাকেলের পিছনে দৌড়ে চলেছে, কিন্তু অলৌকিক কাজ, চিহ্ন কাজ এটা প্রমাণ করে না যে সে একজন প্রকৃত ঈশ্বরের সন্তান। আমেন। আমরা এরকম অনেক ব্যক্তিদেরকে শেষ দিনে দেখতে পাবো যারা স্বর্গরাজ্যের বাইরে দাঁড়িয়ে থাকবে। কারণ অধিকাংশ পরিত্রাণকামী ব্যক্তি তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তারা শেষ দিনে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে না, তারা থাকবে স্বর্গরাজ্যের বাইরে। হালেলুয়া। সে অলৌকিক কার্য, চিহ্নের কার্যের পিছনে যেন আমরা না দৌড়াই, আমরা যেন ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করি। আমেন। আমরা ঈশ্বরের বাক্য মতো চলি, তাহলে আমাদের জন্য প্রভু দরজা খুলবেন এবং আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারব। হালেলুয়া, হালেলুয়া। অলৌকিক কার্য, চিহ্ন কার্য আমাদের জীবনে প্রয়োজন আছে, প্রভু নিশ্চয় করবে যদি আমরা তার বাক্যে চলি, যদি তার বাক্য মতো জীবন যাপন করি। প্রভু তিনি তার বাক্যের আশীর্বাদ আমাদের জীবনে দেবেন, তিনি তার বাক্য অনুযায়ী, তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। এর জন্য আমাদের অলৌকিক কার্য, চিহ্ন কার্যের পিছনে দৌড়াতে লাগবে না। আমেন। আজ বহু মানুষ এই চিহ্ন কার্য, অলৌকিক কার্যের পিছনে দৌড়াচ্ছে এবং তারা ভ্রান্ত হচ্ছে, তারা সত্য থেকে হারিয়ে যাচ্ছে, তারা সঠিক শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছে, তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রে। তাই আমরা যেন অলৌকিক কার্য, চিহ্ন কার্যের পিছনে না দৌড়াই, আমরা যেন প্রভুর বাক্য অনুযায়ী জীবন যাপন করি। আর যদি এটাই করি তাহলে অবশ্যই আমরা রক্ষা পাবো। হালেলুয়া। আমরা চতুর্থ সত্য দেখব, মৃত্যুর পর পরিত্রাণ নেই। আমরা যদি লোকলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 থেকে 31 পদ পড়ি, এখানে একটি ঘটনা রয়েছে, পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। আর এই ঘটনা খুবই বিখ্যাত একটি ঘটনা, প্রভুর দেওয়া একটি মহান দৃষ্টান্ত, যে দৃষ্টান্তের মধ্যে আমরা স্বর্গ এবং নরকের অনেক গভীর সত্য খুঁজে পাই, যার বাস্তব আমরা দেখতে পাই যে প্রভু যিশু এই ঘটনার মধ্যে থেকে তিনি প্রকাশ করেছেন। আমরা এখানে দেখতে পাই ধনী ব্যক্তি এবং কাঙাল আশাকে। কি সবাই জানি তো ঘটনাটি? ধনী ব্যক্তি এবং কাঙাল আশা। আমরা এই ঘটনার মধ্যে থেকে দেখতে পাই যে ধনী ব্যক্তি, যার অনেক টাকা পয়সা, ধন সম্পদ ছিল, যে অনেক আমোদ প্রমোদে দিন কাটাতো, প্রত্যেকদিন জাঁক জমকের সঙ্গে খাওয়া দাওয়া করতো, তার বাড়িতে অনেক ধনবান ব্যক্তিরা আসতো, তার অনেক বড় একটা অট্টালিকা ছিল, আর তার বাড়িতে অনেক চাকর বাকর ছিল। সে একটা হুকুম করলেই সঙ্গে সঙ্গে তার কাছে চাকর হাজির হয়ে যেত এবং সে যা চাইতো সে সেটা পেত। তার কারণ সে ধনবান ছিল, তার কোনো কিছু ঘাটতি ছিল না, তার কোনো কিছু অভাব ছিল না। সে আমোদ প্রমোদ, আয়েশ প্রয়াসে সে জীবন অতিবাহিত করত।
প্রত্যেকদিন জাঁক জমকের সঙ্গে সে দিন কাটাতো। আমরা দেখতে পাই তার মেন দরজার বাইরে একজন ভিক্ষুক পড়ে থাকতো, আর তার নাম হচ্ছে লাসার। তার নাম হলো লাসার, যার ভালো পোশাক ছিল না, যার পুরো গাটা শরীরটা ঘায়েতে ভরা ছিল, এবং তার এই ঘাগুলো দেখাশোনা করার মতো লোক ছিল না। বাইরে হচ্ছে কুকুরেরা তার ঘা চেলে খেত। সে ওইখানে পড়ে থাকতো, আর এই ধনবান ব্যক্তির খাবার যদি একটু নষ্ট হয়েছে, যে গুঁড়ো গাড়া নষ্ট হয়েছে, সেটা খাবারই অপেক্ষা করতো। সে সেখান থেকে যেটুকু পেত সেটুকুই সে খেত। বাইবেল বলছে একদিন এই কাঙাল লাসার মারা গেল। এই লাসার মারা গেল, আর বাইবেল বলছে স্বর্গের দূতেরা তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে কোথায় রাখলো? আব্রাহামের কোলে। আর এদিকে ধনবান ব্যক্তি, সেও কিছুদিন পরে মারা গেল। তার মানে মৃত্যু অট্টালিকার বাইরেও ঘটছে, আর মৃত্যু অট্টালিকার মধ্যেও ঘটছে। তার মানে মৃত্যু একটা দরিদ্রের জীবনে আসছে, মৃত্যু একজন ধনবান ব্যক্তির জীবনেও আসছে। তার মানে মৃত্যু প্রত্যেকের জীবনেই আসবে। আমেন। যদি কেউ মনে করে আমি অনেক ধনবান, আমার অনেক টাকা পয়সা রয়েছে, আমার অনেক ধন দৌলত রয়েছে, আমার অনেক নাম যশ খ্যাতি রয়েছে, আমার জীবনে মৃত্যু আসবে না, তাহলে সে হলো বোকা। সে হলো বোকা। মাইকেল জ্যাকসন অনেক বড় ধনবান ব্যক্তি ছিল। কি জানি তো আমরা মাইকেল জ্যাকসনের কথা? যে চিনি তো মাইকেল জ্যাকসনকে। অনেক বড় ড্যান্সার ছিল, ওয়ার্ল্ড ফেমাস ড্যান্সার, অনেক বড় আর্টিস্ট, প্রচুর প্রচুর অর্থ তার ছিল। সে যাতে তাড়াতাড়ি না মরে তার জন্য অনেক ডাক্তার ছিল, সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের ডাক্তার ছিল। প্রত্যেক মাসে সে চেক আপ করত, এবং তার ইচ্ছা ছিল যে সে অনেক বছর বাঁচবে। কিন্তু এত কিছু করেও সে 50 বছরও পার হতে পারেনি। মৃত্যু হলো একটি বাস্তব ঘটনা। মৃত্যু হলো একটি বাস্তব ঘটনা। মৃত্যু দরিদ্রের জীবনেও আসবে, আর মৃত্যু ধনবান ব্যক্তির জীবনেও আসবে। আর এখানে তাই প্রভু যীশু শিক্ষা দিচ্ছেন যে ওই ধনবান ব্যক্তির বাইরে কাঙাল লাসার মারা গেল, আর এই অট্টালিকার মধ্যে এই ধনবান ব্যক্তিও মারা গেল। যখন এই ধনবান ব্যক্তি মারা গেল, সে কি দেখতে পেল? নিজেকে কোথায় খুঁজে পেল? যাতনার জায়গায়, নরকের মধ্যে খুঁজে পেল। আসে চোখ তুলে উপরের দিকে তাকালো, দেখতে পেল যে সেই কাঙাল লাশা আব্রাহামের কোলে বসে গেছে। এখানে আব্রাহামের কোল বলতে সব রাজ্যকে বোঝায়। আব্রাহামের কোল বলতে সব রাজ্যকে বোঝায়। এখানে ধনবান ব্যক্তি যন্ত্রণা পাচ্ছে, আর সে চোখ তুলে তাকিয়ে দেখছে যে লাশার সে কত শান্তিতে আছে, তার মধ্যে এতটুকু কষ্ট নেই। পৃথিবীতে যখন সে ছিল তার অনেক কষ্ট ছিল, খাবার কষ্ট ছিল, তার পোশাকের কষ্ট ছিল, তার গৃহবিহীন ভাবে সে পথের মধ্যে পড়ে থাকতো, তার চিকিৎসা করার কিছু ছিল না, লোকেরা তার দেখাশোনা করতো না, সে কত কষ্টের মধ্যে ছিল। কিন্তু সে স্বর্গেতে আব্রাহামের কোলে কত শান্তিতে আছে। তার মানে স্বর্গ রাজ্যে কোনো খিদে নেই, কোনো তৃষ্ণা নেই, কোনো উত্তাপ নেই, কোনো শীত নেই, কোনো শারীরিক ব্যাধি নেই, এমনকি সেখানে মৃত্যু পর্যন্ত নেই। হালেলুয়া। স্বর্গ রাজ্যে এত আনন্দ রয়েছে, স্বর্গ রাজ্যে এত সুখ রয়েছে, আর লাসার স্বর্গেতে সেই সুখ সে লাভ করছে। কিন্তু ধনবান যে পৃথিবীতে অনেক খাওয়া দাওয়া করেছে, অনেক আমোদ প্রমোদে দিন অতিবাহিত করেছে, অনেক জাঁকজমকের সঙ্গে চলেছে, তার কোনো কিছুর অভাব ছিল না, কোনো কষ্ট ছিল না, কিন্তু এখন সে যাতনার জায়গায় পড়ে যন্ত্রণা পাচ্ছে। আর সে বলছে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হে বৃদ্ধ আব্রাহাম, আপনি লাসারকে বলুন যেন সে তার আঙুলের অগ্রভাগটা জলে ডুবিয়ে একটু আমার জীবনটা দেয়, কেন আমি এখানে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, এক ফোঁটা জল আমি চাই। পৃথিবীতে যখন বেঁচে ছিল একটা তালি মারলেই চাকর চলে আসতো, আর এসে বলতো বলুন মালিক কি করতে হবে। কিন্তু এখানে এই যাতনা জায়গায় আর কেউ নেই, এই যাতনা জায়গায় এক ফোঁটা জলের জন্য তাকে কষ্ট পেতে হচ্ছে। বিশ্বাসী, আমরা জেনে রাখি এটা যে মৃত্যুর পরে কোনো পরিত্রাণ নেই। এই ধনবান ব্যক্তি সে অনেক প্রার্থনা করেছিল আব্রাহামের কাছে। আব্রাহাম তাকে বলেছিল যে না, যারা ওখানে
যায় তারা এখানে আসতে পারবে না, আর যারা এখানে আসবে তারা ওখানে যেতে পারবে না। সে প্রার্থনা করছিল যেন লাসার তাকে একটু জল দেয়, কিন্তু সেদিনে তার প্রার্থনা মঞ্জুর করা হয়নি। তখন এই ধনবান ব্যক্তি চিন্তা করছে, আরে আমার পৃথিবীতে আমার এখন অনেক ভাই রয়েছে, তারা বেঁচে আছে, আরে আমি যে এই কষ্টের মধ্যে এসেছি তারা যেন এই কষ্টের মধ্যে না আসে। তার মানে যারা মারা গেছে, শুনুন ভালো করে, যারা মারা গেছে তারা স্বর্গেতে বা তারা যে তাদের আত্মা যেখানে আছে তারা সেখান থেকে আপনার কথা চিন্তা করছে। আপনার প্রিয়জন, আপনার আত্মীয়স্বজন, যদি সে বিশ্বাসী হয়েছে, যদি সে প্রভুতে নিদ্রিত হয়েছে, তাহলে সে চির বিশ্রামে আছে, তার আত্মা যেখানে আছে সেখানে কোনো কষ্ট নেই। আমেন। কিন্তু যদি সে প্রভুবিহীন মারা গেছে, তার মানে সে ওই ধনবান ব্যক্তির মতো সে এমন একটা কষ্টের জায়গায় আছে যেখানে থেকে সে পৃথিবীতে তার প্রিয়জনের কথা চিন্তা করছে। সে ভাবছে যে আমার প্রিয়জন যে পৃথিবীতে আছে সে যেন মন ফেরায়, সে যেন পাপ থেকে ফিরে আসে, সে যেন পরিত্রাণকে গ্রহণ করে, সে যিশুকে বিশ্বাস করে, আর আমি যে এখানে এসেছি যেন সে এখানে না আসে। শুনুন প্রিয় বিশ্বাসী, যিশু এই দৃষ্টান্তের মধ্যে থেকে অনেক নিগূঢ় বিষয় তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। আমরা যেন প্রত্যেকে এই বিষয়গুলোকে বুঝি, যেন এগুলোকে আমরা উপলব্ধি করতে পারি, এই সত্যগুলোকে জানতে পারি এবং আমাদের জীবনকে টোটালি বদলে দিতে পারি। তারপরে যারা এই জগৎ ছেড়ে চলে গেছে তারা আপনার প্রিয়জন, যারা প্রভুতে নিদ্রিত হয়েছে তারা আনন্দিত যে আপনি প্রভুতে আছেন, আর যারা প্রভুবিহীন নিদ্রিত হয়েছে তার মানে তারা চিন্তা করছে তাদের প্রিয়জনের কথা, যে তারা যেন মন পরিবর্তন করে। হালেলুয়া। আপনি যতদিন বেঁচে আছেন আপনার কাছে সুযোগ আছে, আপনার কাছে সুযোগ আছে। যতদিন বেঁচে আছেন ততদিন আপনার প্রার্থনা শোনা হবে, আপনার প্রার্থনার উত্তর দেওয়া হবে, আপনাকে আশীর্বাদ করা হবে। কিন্তু মৃত্যুর পরে আর কিছু সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। এই ধনবান ব্যক্তি অনেক প্রার্থনা করছিল, আমার ভাই দলের কাছে পাঠিয়ে দিল আশাকে, যে যেন গিয়ে সেখানে সাক্ষ্য দেয়, যেন আমি যেখানে এসেছি যেন তারা এখানে না আসে, এই যাতনার জায়গায় না আসে, সেজন্য আশাকে পাঠিয়ে দিন। আব্রাহাম সেদিন তার একটা প্রার্থনা গ্রাহ্য করেনি, মঞ্জুর করেনি। তার মানে মৃত্যুর পরে আর কোনো পরিত্রাণ নেই। মৃত্যুর পরে এই ধনবান ব্যক্তি চেয়েছিল পরিত্রাণ পেতে, এই ধনবান ব্যক্তি পেয়েছিল একটু শান্তি পেতে, এই ধনবান ব্যক্তি চেয়েছিল তার প্রার্থনা যাতে শোনা হয়, উত্তর দেওয়া হয়। কিন্তু মৃত্যুর পরে তার কাছে আর কোনো সুযোগ ছিল না। মৃত্যুর পরে আমাদের কাছে আর কোনো সুযোগ নেই। যে সুযোগ আছে এই পৃথিবীতে তাকে খালি নিয়ে আছে, এরপরে আর কোনো সুযোগ নেই, আর কোনো প্রার্থনা শোনা হবে না, গ্রাহ্য করা হবে না। তাহলে মৃত্যুর পরে কোনো পরিত্রাণ নেই। শুনছি সকলে? হালেলুয়া, হালেলুয়া। আমরা যারা প্রভুকে গ্রহণ করেছি, প্রভু যেন জোরে করতালি দেন। পঞ্চম সত্য আমরা দেখব, এই সুযোগই হয়তো আপনার জীবনের শেষ সুযোগ। হিতোপদেশ 27:1 পদ পাঠ করব। কর্ণের বিষয়ে গর্ব কথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। লেখা আছে কর্ণের বিষয়ে গর্ব কথা কহিও না, কেননা কর্ণ একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। একবার এক ভদ্রলোক তিনি তার বন্ধুকে এভাবে বললেন, দেখো নিশ্চয় আমি একদিন খ্রিস্টকে আমার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করব। এক ভদ্রলোক তার এক বন্ধুকে কি বলছে, যে দেখো নিশ্চয় আমি একদিন খ্রিস্টকে আমার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করব, কিন্তু তার পূর্বে আমি আমার জীবনকে একটু উপভোগ করতে চাই, আমি একটু জগতে আনন্দ উপভোগ করতে চাই, কিন্তু আমার মৃত্যুর পূর্বে আমি খ্রিস্টকে নিশ্চয় আমার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করব। তো তখন সেই বন্ধু বলছে, আচ্ছা তোমার মৃত্যু কবে হবে, তুমি কি জানো? বলছে না, আমি তো জানি না আমার মৃত্যু কবে হবে। তাহলে তুমি যখন জানো না তোমার মৃত্যু কখন হবে, তাহলে তুমি মৃত্যুর আগে খ্রিস্টকে কিভাবে গ্রহণ করবে? তার মানে তোমাকে আজকের এখনই খ্রিস্টকে তোমার ত্রাণকর্তা বলে গ্রহণ করতে হবে। আর সেই দিনে সেই ভদ্রলোক
সে সঙ্গে সঙ্গে খ্রিস্টকে তার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছিল। হালেলুয়া। আমরা কেউ জানি না আমাদের জীবনে মৃত্যু কখন আসবে। আমরা যদি এই ভদ্রলোকের মতো চিন্তা ভাবনা করি যে আমার মৃত্যুর আগে আমি যিশুকে গ্রহণ করে নেব, তাহলে আমি স্বর্গে যাওয়ার অনুমতিটা পেয়ে যাব। কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। আর তাই বাইবেল বলছে তুমি কল্যের জন্য গর্বকথা কইও না, কেননা কল্য একদিন কি উপস্থিত করলো তা তুমি জানো না। আমি কালকের করব, আমি কালকের মন ফেরাবো, আমি কালকে খ্রিস্টকে গ্রহণ করব। আর যদি আপনি এই চিন্তা ভাবনা করেন তাহলে আপনি জেনে রাখুন যে ওই কালটা আপনি দেখতে পাবেন কিনা তার গ্যারান্টি আপনার কাছে। আমেন। আজকে বাইবেল কি বলছে? আজকে এখনই আমাদের মনকে পরিবর্তন করতে হবে। আমরা 2 করিন্থীয় 6:2 পাঠ করি। কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। বাইবেল কি বলছে? দেখো এখনই সুপ্রসন্নতার দিবস, এখনই পরিত্রাণের দিবস। আজকে এখনই। খ্রিস্টকে গ্রহণ করার সময় কখন? এখন। পরিত্রাণ গ্রহণ করার সময় এখন, কাল নয়। কালকের জন্য ফেলে রাখবেন না। কালকের মন ফেরাবো, কালকের পরিবর্তন হবো, আরে কালকে আমি পাপ থেকে ফিরে আসবো, আমি কালকে খ্রিস্টকে গ্রহণ করব। আপনি কালকের জন্য পরিত্রাণকে অবহেলা করবেন না, কেন কাল কি উপস্থিত করবে আপনি তা জানেন না। কাল দিনটা আপনি দেখতে পাবেন কিনা আপনি কি আজকে গ্যারান্টি দিতে পারবেন? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা কেউ নিশ্চয়তা দিতে পারবো না যে আমি কাল দিনটা দেখতে পাবো, কালকে সকালটা দেখতে পাবো, কালকে সূর্য উদয়টা দেখতে পাবো। এইরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। যদি এই গ্যারান্টি না থাকে তাহলে আজকের এখনই আমাদের খ্রিস্টকে গ্রহণ করতে হবে। আজকের এখনই পাপ থেকে ফিরে আসতে হবে। আজকের এখনই পরিত্রাণকে স্বীকার করতে হবে। আজকের এখনই মন ফেরাতে হবে। আজকের এখনই আপনাকে ডিসিশন নিতে হবে। কিন্তু কালকের জন্য ফেলে রাখবেন না। অনেকে আসে প্রার্থনায় উপাসনায় কিন্তু তারা বাপ্তিস্ম নিতে চায় না। অনেকে আসে প্রার্থনায় উপাসনায় কিন্তু তারা সম্পূর্ণ প্রভুর কাছে সমর্পিত হতে চায় না। অনেকেই আছে, কিন্তু প্রভু চান যেন আপনি আজকের এখনই তাকে গ্রহণ করেন, আজকের এখনই তাকে জীবন দেন, আজকের এখনই তাকে বিশ্বাস করেন এবং আপনি আপনার অনন্ত জীবনকে নিশ্চিত করেন। হালেলুয়া। যদি আপনি খ্রিস্টকে গ্রহণ করেন, যদি আপনি খ্রিস্টকে আপনার জীবন দেন, যদি আপনি খ্রিস্টকে আপনার হৃদয়ে ত্রাণকর্তা বলে বিশ্বাস করেন, প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে আপনি মরলেও জীবিত থাকবেন। হালেলুয়া। আপনাকে বিচারে আসতে হবে না। আপনি 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 মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাবেন। হালেলুয়া। আজকের এখনই আমাদের প্রভুকে গ্রহণ করতে হবে। আজকের এখনই আমাদের যিশুকে আমাদের জীবন দিতে হবে। আপনি কালকের জন্য ফেলে রাখবেন না। এটা একটি মহান সত্য যে এই সুযোগ হয়তো আপনার জীবনের শেষ সুযোগ। আজকের এই সুযোগ আপনার জীবনের শেষ সুযোগ। আর সেই জন্য প্রভু চান যেন এই সুযোগকে আমরা ব্যবহার করি, কাজে লাগাই। হালেলুয়া। আমরা 5টি মহান সত্য আমরা দেখলাম। হালেলুয়া। আসুন আমরা এই 5টি সত্যকে স্বীকার করি, বিশ্বাস করি। এই 5টি মহান সত্যকে আমরা স্বীকার করি। এই 5টি মহান সত্যকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি জেনে রাখুন যে এর জন্য আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন বা আপনার জীবনে আপনি ক্ষতি ডেকে নিয়ে আসবেন। এই 5টি মহান সত্যকে অবহেলা করা মানে আপনি আপনার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। সেজন্য যেন আমরা সাবধান হই। এই 5টি সত্য আমাদেরকে সাবধান করে, আমাদেরকে সতর্ক করে যেন আমরা এখনই আমরা সচেতন হতে পারি, সাবধান হতে পারি এবং সম্পূর্ণ প্রভুর কাছে ফিরে আসতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করে।